মাই ডিয়ার ফলোয়ার্স, আমাদের আজকের বিষয়টা হবে নেগেটিভ টু অ্যাফার্মেটিভ। যেমন নান বাট দ্য গ্রাজুয়েট শুড অ্যাপ্লাই, এটাকে আমার অ্যাফার্মেটিভ করতে হবে। আমরা জানি যে অনলি থাকলে নান বাট বসে, তাহলে আমার এই অনলি আর নান বাটের সাথে একটা সম্পর্ক আছে। আমি যদি অনলি থাকলে নান বাট বসে আর নান বাট থাকলে অনলি বসে, এইটুকু পারলেই আমার আর এই সেন্টেন্সে অ্যাফার্মেটিভ করা বা নেগেটিভ করা কোনো সমস্যা হবে না। তাহলে আমি কি করব, নান বাটের পরিবর্তে অনলি বসাবো, অনলির পরিবর্তে নান বাট বসাবো, আমার সেন্টেন্স পরিবর্তন হয়ে গেল। যদি অ্যাফার্মেটিভ করি তাহলে আমি অনলি বসাবো, যদি নেগেটিভ করি তাহলে আমি নান বাট বসাবো। তাহলে অনলি থাকলে নান বাট, নান বাট থাকলে অনলি। এরপরে আসুন যে ক্যান নট হেল্প, ক্যান নট হেল্প এর পরিবর্তে আমরা কি বসাবো, মাস্ট। আমরা কি বসাবো, মাস্ট। আই মাস্ট গো দেয়ার। যখনই আমি মোডালস ব্যবহার করব, মোডালস, তখনই আমি কি করব, ভার্বের বেস ফর্ম বসাবো। এখানে আর আমার আইএনজি যুক্ত হবে না। আমরা আরেকটা দিক দেখতে পারি যে এখানে একটা ভার্ব আছে, এখানে একটা ভার্ব আছে। দুইটা ভার্ব থাকলে সাধারণত আমরা কি করি, একটা ভার্বের শেষে আইএনজি যুক্ত করি, ওটাকে আমরা অ্যাডজেক্টিভ করে দিই। যে আই ক্যান নট হেল্প, এখানে আমার হেল্প আছে, তাহলে ভার্বের শেষে আইএনজি যুক্ত করতে হবে। আবার যখন আমি অ্যাফার্মেটিভ করব, এই ক্যান নট হেল্প এর পরিবর্তে আমার কি বসে, মাস্ট বসে। ক্যান নট হেল্প এর পরিবর্তে কি বসে, মাস্ট। তাহলে আমি ক্যান নট হেল্প এর পরিবর্তে মাস্ট বসাবো, মাস্টের পরিবর্তে আমি কি বসাবো, ক্যান নট হেল্প বসাবো। মাই ডিয়ার স্টুডেন্টস, যে নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অতি সহজে করতে পারি। যখনই নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে যাই তখন আমার কিছু হেজিটেশন থাকে। যেমন দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার সন, এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে আমার এই যে দেয়ার ইজ নো এর পরিবর্তে কি বসে, এভরি বসে। দেয়ার ইজ নোর পরিবর্তে কি বসে, এভরি বসে। এভরির পরিবর্তে কি বসে, দেয়ার ইজ নো বসে। তারপরে এভরির পরের শব্দটা মাদার। যখনই আমি অ্যাফার্মেটিভ করব তখন এই বাটটা আমার উঠিয়ে দিতে হবে, বাট উঠে যাবে। তাহলে কি, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এখানে আমার কি করতে হবে, এভরি মাদার লাভস হার চাইল্ড। তাহলে কি হবে, অতি সহজে আমি অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে পারবো। যারা আমাদের চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আছে তাদেরকে অবশ্যই এটা ফলো করতে হবে। প্রত্যেক চাকরির ক্ষেত্রে এরকম কিছু ট্রান্সফরমেশন, চেঞ্জিং সেন্টেন্স থাকে। তাহলে যদি আমি জানি যে অনলি থাকলে আমি নাম্বার বসাবো, হ্যাঁ, নাম্বার থাকলে আমি অনলি বসাবো। অনলি থাকলে আমি এখানে নাম্বার কেন বসেছি, গ্রাজুয়েট, এখানে ব্যক্তিকে বোঝানো হয়েছে। যদি বস্তু থাকতো তাহলে আমি এখানে নাথিং বাট বসে। এরপরে যদি মূল ভার্ব থাকে, যেমন এরকম থাকে যে the man does not live in a town, এটাকে আমার অ্যাফার্মেটিভ করতে হবে। যেহেতু আমি অ্যাফার্মেটিভ করব, আমার দুইটা জিনিস খেয়াল করতে হবে। এখানে আমার ডাজ নট আছে, আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হলো সাবজেক্ট। এই সাবজেক্টটা হলো সিঙ্গুলার নাম্বারে আছে। যখনই আমি সাবজেক্ট দেখবো সিঙ্গুলার নাম্বার, তখনই আমি কি করব, ভার্বের শেষে এস বাই এস বসাবো। যেমন দ্য ম্যান, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু আমরা কি করব, লিভস। দ্য ম্যান লিভস ইন এ, আমরা কি করব, যে একটা বিপরীত শব্দ বসাবো। যখনই এরকম থাকবে দ্য ম্যান লিভস ইন এ, এই টাউনের একটা বিপরীত শব্দ বসাবো, তাহলে কি বসাবো, ভিলেজ।
একটি গ্রামে বাস করে। লোকটি একটি গ্রামে বাস করে। এখানে আমার কি আছে, যেহেতু ডাজ নট আছে তাহলে এটা প্রেজেন্ট ফর্মে আছে। ডু ডাজ এটা প্রেজেন্ট ফর্মে আছে, সেহেতু আমাকে এটা প্রেজেন্ট করতে হবে। যেহেতু এখানে সিঙ্গুলার নাম্বার আছে সেহেতু এখানে ভার্বের শেষে এস বাই এস হবে। যদি এরকম থাকে পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা কি করব, যেমন জেরি did not accept the money. Jerry did not accept the money. জেরি কি করেনি, টাকাটা গ্রহণ করেনি। এখানে এই যে ডিড নট আছে, আমাদের এই চিহ্নটা হলো পাস্ট টেন্সের চিহ্ন। তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে এখানে কি করতে হবে, আমার পাস্ট টেন্সে, সেন্টেন্সটা কি হবে, পাস্ট টেন্সে হবে। যেহেতু পাস্ট টেন্সে হবে আমাদের কি করতে হবে, অ্যাফার্মেটিভ করার সময় একটা বিপরীত শব্দ বসাতে হবে। জেরি, এই যে অ্যাকসেপ্ট আছে এটার একটা বিপরীত শব্দ বসাতে হবে, কি, রিফিউজড। রিফিউজড দ্য মানি। জেরি, আমাদের মিনিং একই হলো যে জেরি টাকাটি গ্রহণ করেনি, জেরি টাকা প্রত্যাখ্যান করেছে, প্রত্যাখ্যান করল। রিফিউজড দ্য মানি। যেহেতু আমার এইখানে খেয়াল করতে হবে যে এখানে কোন ফর্মে আছে। যেহেতু এখানে মূল ভার্ব আছে, টু বি ভার্ব নেই, সেহেতু আমাকে কি করতে হবে, ডু ডাজ ডিড এটাকে আমার ফলো করতে হবে। যেমন এরকম যদি থাকে, they do not lead a luxurious life. তারা কি করে না, এটাকে আমার অ্যাফার্মেটিভ করতে হবে। they do not lead a luxurious life, এখানে আমার কি করতে হবে, অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে আমি এই যেটা দেখব যেখানে কি প্রেজেন্ট টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে, এটা আমাকে খেয়াল করতে হবে, না ফিউচার টেন্সে আছে। তাহলে আমি কি করব, এখানে দে, যেহেতু বহুবচন দে, লিড এ পুর লাইফ, পুর লাইফ দে লিড এ পুর লাইফ। এখানে কি আছে, আমার মূল ভার্ব আছে। মূল ভার্ব থাকলে আমি কি করব, ডু ডাজ ডিড এর সাহায্য হবে। তাহলে আমার এই নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করা সহজ হবে। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে হলে কি করতে হবে, একটা বিপরীত শব্দ, একটা অপোজিট মিনিং লাগবে। যেমন এখানে লাক্সারিয়াস, এখানে পুর, এখানে অ্যাকসেপ্ট, এর বিপরীত শব্দ রিফিউজ। আমরা এটা দেখে আইডেন্টিফাই করব যেটা কোন টেন্সে আছে। অবশ্যই আমাদের যারা মাধ্যমিক লেভেলে যারা পড়ে 6, 7, 8 শুধু না 9, 10 এটা কাজে লাগে। যে এই যে আমার ডিড নট আছে এটা পাস্ট টেন্সে আছে, যখনই আমার ডু নট আছে তখনই প্রেজেন্ট টেন্সে আছে, যখনই ডাজ নট থাকবে তখন বুঝতে হবে যে এখানে কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে। তাহলে আমাকে এটা পরিবর্তন করা খুবই সহজ হবে। আমার যারা অ্যাডমিশন নেওয়ার জন্য আছে ভাই বোনেরা, বিভিন্ন স্কুলে অ্যাডমিশন দিতে যাবে, তখন এরকম ট্রান্সফরমেশন একটা থাকবে। বৃত্তি পরীক্ষার্থী যারা আছে তাদের 10টা ট্রান্সফরমেশন থাকে। 10টা ট্রান্সফরমেশন যদি পারে সে একজন জিনিয়াস, সে ইজ এ রিয়াল স্টুডেন্ট অফ বাংলাদেশ। সে আর কোথাও আটকাবে না যদি ট্রান্সফরমেশন সে করতে পারে। এখন আমি দুইটা সেন্টেন্স করার জন্য দিব যে করে
কমেন্টস বক্সে জানাবে যে এই দুটা সেন্টেন্স এরকম হবে। নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, যেমন I shall never forget you, এটাকে আমার অ্যাফার্মেটিভ করতে হবে। এটা হলো I shall never forget you। not reach, এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে। যেমন এখানে আমরা দুইটা, একটা হলো মোডালস, একটা হলো টু বি ভার্ব। সহজে আমরা করতে পারবো যে আমার একটা কি করতে হবে, অ্যাফার্মেটিভ করতে গেলে একটা বিপরীত শব্দ লাগবে। অবশ্যই মনে রাখতে হবে প্রত্যেক পরীক্ষার্থীকে, যে চাকরির পরীক্ষা দেয় সেও পরীক্ষার্থী, যে প্রমোশনের পরীক্ষা দেয় সেও পরীক্ষার্থী, যে স্টুডেন্টস ক্লাস 6 থেকে 7 যাবে, 7 থেকে 8 যাবে সেও পরীক্ষার্থী। তাকে মনে রাখতে হবে অ্যাফার্মেটিভ, নেগেটিভ বা অ্যাফার্মেটিভ করতে গেলে একটা বিপরীত শব্দ লাগবে। দুইটা সেন্টেন্স করে আমার কমেন্ট বক্সে জানাবে, আমি দেখবো যে আসলে বিষয়টা তোমরা বুঝছো কিনা। সবাইকে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য আমি অনুরোধ করছি। পুরো ভিডিওটা দেখে বিভিন্ন কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আরো উৎসাহিত করবে, এই প্রত্যাশা করে আজকের মতো এখানে এসেছি।